হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই ভয়ানক নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরের উদ্দেশ্যে আমরা আজকে এই নিশির জঙ্গলে দাঁড়ায় আছি। তো গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আজকে আমরা কোন উদ্দেশ্যতে আসছি। আর বিশেষ করে দর্শক, আজকে আমরা সংখ্যাতেও বেশি আসছি, কারণ এখানকার যে 101 জনের সর্দারের কথাই বলছিল না, যারা আর কি এরিয়াটা পাহারা দেয়, দেখাশোনা করে। তো যাই হোক, সে যেভাবে বলছিল আমরা কিন্তু একটা মনের মধ্যে একটা ভয় খেয়েছিলাম যে যেভাবে কথাগুলো বললো। আর কালকে এই ওভাবে হুটহাট করে চলে যাওয়ার কারণ হচ্ছে এখানকার তাৎক্ষণিক যদি আমাদের সঙ্গে যদি কোনো কিছু হইতো, কারণ আমরা সে গতকালকে সংখ্যায় কম ছিলাম। তো যার কারণে আমরাও ভাবছিলাম যে পয় প্রস্তুতি নিয়ে আগামীতে অবশ্যই আসব। যেহেতু নিশির জঙ্গলে ঢুকছি আমরা, তাহলে এখানকার সমস্যার সমাধান ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেব। তো শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখানে কথা না বাড়ায়া সরাসরি আমরা চলে যাব আজকে সেই মৃত্যুপুরী পুকুরের সন্ধানে। তো সেখানে যাওয়ার আগেও তিনটা স্টেপ বলছে, বলতে গেলে 3টা ধাপ, যে সেখানে যাতে না লাগলে নাকি 3টা জঙ্গল পার হওয়া লাগবে, আর এই 3টা জঙ্গল পার হতে লাগলেই সবাই এক কথায় মারা যাবে, এরকম ধরনের কথা কিন্তু তাদের মুখ থেকে শোনা গেছে। এর আগেও নাকি এখানে অনেকে আসছে গেছে। তো জানি না আমাদের সাথে কি ঘটতে চলছে, তবে আশা করছি যে আমরা এখানকার সমস্যার সমাধান দিতে পারবো। তো সরাসরি আমরা চলে যাব আজকে সেই মৃত্যুপুরী পুকুরের সন্ধানে। তো সবাই সাথেই থাকবেন, আর ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা গতদিনে কিন্তু এখানে আসন দিয়েছিলাম, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানেন যে গত আসনটা কিন্তু আমাদের এইটা ছিল। তো আজকে আমরা এটা পার হয়ে মৃত্যুপুরী পুকুর হয়তো সামনের দিকে হবে, তো সামনের দিকে আগাবো। জঙ্গলের তো প্রথম সীমানাই এইটা। সবার উদ্দেশ্যে একটা কথা, যাই আমাদের সাথে ঘটে যাক না কেন, কেউ কারো ছুঁয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে দৌড়ায় বা কোনো কিছু দেখা গেলে ওইটার দিকে একা একা দৌড় মারা, এটা কিন্তু করবে না। ঠিক আছে, এই দিক দিয়ে আমরা পুকুর পাইনি, এই সাইড দিয়ে আসতে যাবো। আচ্ছা, আমরা তো গেছিলাম ওই দিক দেখেই ভিতরের দিকে যাই। ভাই এই দিক হাসান ভাই কোথায়? ভাই এখানে তো ছিল হাসান ভাই, আজিম ভাই, হাসান ভাই এখানে পড়ে গেছে। হাসান ভাই, হাসান ভাই, আস্তে আস্তে আল্লাহ ক্যামেরার সামনে থাকতে থাকতে পিছন থেকে উধাও হয়ে গেল, এটা লক্ষ্য করে দেখো নাই? এখানে নিষেধ করার বড় কিছু নাই তো তোরা। আচ্ছা, নিষেধ করছেন ভালো, আমরা জানি যে নিষেধ করছেন, তারপরেও আসছি আপনার সাথে কথা বলবো, আপনি কথা বলেন। নিষেধ করছেন, এখানে যখন আইছো
তাহলে এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারবি না। আচ্ছা, জীবিত ফিরে যাইতে পারি কি না পারি সেটা বড় কথা না, কিন্তু আপনি আমাদের সাথে কথা বলেন। আপনার সাথে আমরা কথা বলবো, আপনি আমাদের সাথে কথা বলেন। দাঁড়ায় পড়েন, ওখানে দাঁড়ায় পড়েন। আমরা কথা বলার জন্য আপনার সাথে কথা বলবো, অন্য কিছু না, আপনার সাথে কথা বলবো। সবাই সামনেই থাকবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা আপনি শান্ত হন, এই যে। ইল্লা আলিয়্যুল আযীম। শান্ত হন, আপনি শান্ত হন। ওখানে দাঁড়ায় থাকেন, আপনি শান্ত হন, আমাদের সাথে কথা বলেন। পাউডারটা হাতে রেখেন। আজিম ভাই, আজিম ভাই, ভাই কিছু করেন ভাই। ধরেন ভাই, ধরেন ভাই, ভাই ধরেন, ধরেন ভাই, ধরেন। আচ্ছা আচ্ছা, সামনে যাওয়ার দরকার নেই ভাই। এই জঙ্গলের মধ্যে যদি ও যদি হারায় যায় তাহলে কিন্তু আমরা ওকে খুঁজে পাবো না। জঙ্গলটা কিন্তু বিশাল বড় ভাই। আমরা যেদিন ইনভেস্টিগেশনে এই জায়গায় আসছিলাম সেদিনই কিন্তু আমরা দেখছিলাম ভাই ও তো জঙ্গলের গভীরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আজিম ভাই কিছু করেন ভাই। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমাদের সাথে কথা বলেন, দাঁড়ান। আচ্ছা, কিভাবে বেঁচে ফিরে আপনার সাথে কথা বলতেছি, কথা বলেন, কথা বলেন আমাদের সাথে। আল্লাহু আকবার। ভাই ওকে যে কোনো ভাবে আটকান ভাই, যে কোনো ভাবে ভাই ওকে বন্দি করার চেষ্টা করেন ভাই। বাঁশের গাছে উঠে চলে যাচ্ছে কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কিছুই তো হচ্ছে না, এত শক্তিশালী ও। ভাই গেঞ্জি গায়ে দিয়ে ফেলেন, গেঞ্জি গায়ে দেন, গেঞ্জি গায়ে দেন, খালি গায়ে থাকেন না ভাই। ভাই আজিম ভাই, শক্তি দিয়ে ওর সাথে আমরা কেউ পারবো না। ওকে বুদ্ধি খাটায় যে কোনো ভাবে একটা স্থানে ওকে বন্দি করেন। ও এক একবার এক এক দিকে চলে যাচ্ছে ভাই। স্থিরভাবে না দাঁড়ালে বা কাউকে স্থিরভাবে ধরে না রাখলেও তো বন্দি করতে পারছি না। এখন দেখা যাচ্ছে ধরছে, তাহলে আমি গন্ডি কেটে তাকে বন্দি করতে পারতেছি। তার মানে আমাদেরকে যেভাবেই হোক ওকে কিছুক্ষণের জন্য এক জায়গাতে ধরে রাখতে হবে, এই তো? জমিন ভাই, শাইনুর ভাই, আমরা ভাই শক্তি খাটায় ওর সাথে পারবো না। আপনারা দুজন এক কাজ করেন ভাই, আপনারা দুজন ওকে যে কোনো এক জায়গায় কিছু সময়ের জন্য একটু স্থির রাখেন, যাতে আজিম ভাই ওকে বন্দি করে ফেলতে পারে। কোথায় গেল, কোথায় গেল? ভাই ভাই এইদিকে ভাই। ওক সাইড দিয়ে তোমরা উঠে আসো, তো ওক সাইড দিয়ে তোমরা উঠে আসো। ভাই তো ছাড়ান লাগবে, ভাই ছাড় রাখতেছি ভাই। ভাই ওর মুখ থেকে মনে হচ্ছে যে এতখানি দাঁত বাড়াইছে। পর্বের শেষের দিকে। আচ্ছা সবাই এই পাশে আসো, ওই পাশ দিয়ে ঘুরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তবে সাবধান, একসঙ্গে থাকবা। একজনের উপর হাসানের উপর আসছে, কোনোভাবে কন্ট্রোল করা গেছে, কিন্তু আমাদের মধ্যে যদি আর কারো এই সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেফটিতে থাকতে পারবো না। ভাই ক্যামেরার সামনে থাকি ভাই। এই পাউডারটা আর আছে নাকি দেখো তো ভাই। আপাতত শান্ত হয়ে আছে। আচ্ছা দেন তো ভাই, দেখেন দেখেন তো ভাই। এটা কোনটা? ওই দেখি এই গন্ডির মধ্যে আটকা রাখবি, তোর এত বড় ক্ষমতা। আমি তো এতক্ষণ দেখলাম যে আমার কাছে কেউ আসিস নাকি, কেউ কিন্তু আসলি না। আচ্ছা তোকেও দেখতেছি, একটু একটু ধৈর্য ধরে, তোকেও দেখতেছি। কি দিছো? আমরা খারাপ লাগতেছে, তাই আমরা দিলে দিতে পারবো আসলে ভাই। ভাই ভাই ভাই, এ তো বের হয়ে আছে ভাই। ভাই ভাই জমিন ভাইকে নিয়ে যাচ্ছে ভাই। আচ্ছা দেখো আগে শরীর থেকে গেছে নাকি, দাঁড়ো দাঁড়ো, আগে হাত দিও না। দেখি পাউডারটা ধরো তো, পাউডারটা ধরো, ভাই পাউডারটা ধরো। জন ভাই, জন ভাই, ভাই জন ভাই। শরীরে নাই, হ্যাঁ? শরীরে নাই। হাসান ভাই, দেখি ওই সাইডে দাঁড় করো। হাসান ভাই, জোন ভাই, হাসান ভাই, জোন ভাই, হাসান ভাই, জোন ভাই। হাসান ভাই, দাঁড়ান ভাই, দাঁড়ান তো। জন ভাই, আপনি এটা দাঁড়ান তো, জন ভাই সুস্থ করে দিই। ভাই তো দাঁড়ান, কেন ভাই? ভাই দেখেন ভাই, দেখেন। ভাই আপনি ওখানে বসেন, ওখানে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জন ভাই কি আচ্ছা কাজ করতেছে, কাজের মাঝখানে কথা বলেন না। ভাই কোনো সমস্যা? ভাই মানে এরই মধ্যে কি হলো বুঝলাম না। মানে কি বলতে চাচ্ছেন ভাই? তেমন তো কোনো আঘাতও পায় নাই বা? না ভাই, আমি ওখান থেকে যখন তুলছে আমি কিন্তু পেস্টিসের হাত ধরে জমির, আমি হাত ধরে আসছি, আমি সবসময় টেনে রাখছি। ধরো যেমন ভাই নড়াচড়া কিছু নেই ভাই। ভাই ভাই জমিদার কি হয়েছে ভাই? ভাই আচ্ছা শোনো, কথা বলছে না কেন? জানা সম্ভব না, ওর যে কোনো এক শক্তি, ওর যে কোনো এক মন্ত্র দ্বারা জমিন ভাইয়ের কোনো এক সাইড ক্ষতি করে দিছে, আর এর জন্য আসন দিতে হবে। দুজন লাগে ধরো, হ্যাঁ? দুজন লাগে ধরো, ধরে এই সামনেই তো আসন, আসন আপনি ধরতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন, হাসান ভাইটা ধরেন, হাসান ভাইটা ধরেন। দুজন লাগে ধরো, দুজন লাগে তুলে দেন, তুলে দেন। কিছু রাখা আছে, ব্যাগ দেখি। দাঁড়ান আপনারা ওখানে একটু দাঁড়ান। ভাই আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, বেশি জঙ্গলের গভীরে যায় না। জঙ্গলটা দেখেন ভাই কি গভীর। গভীর আমার মনে হচ্ছে আমরা গভীরে নাই, তো আরো বেশি গভীর আছে। যত সামনে যাবো তত মনে হয় আরো অনেক গভীর। কাঁদে না, কাঁদে না, ভাই কাঁদে না, কাঁদে না। যত আমাকে দেন, আমাকে দেন ভাই, ভাই পিঠে ঢাক, কিন্তু পিঠে হাত ধরে, পিঠে হাত ধরে। আল্লাহ আমাদের সাথে কি হয়ে গেল।
পাশে শোয়া দাও। আসনের ভিতরে না বাইরে? আসনের ভিতরেই থাক। ভিতরে রাখবো না বাইরে রাখবো? ভিতরেই থাক, ভিতরেই থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। পাউডার, সাদা পাউডারটা বের করো। লাইট আছে আমার কাছে, লাইট আছে। আসলে প্রবেশ করতে পারবো না। না না, আসলে কষ্ট যাও না। মোমবাতি দিব? মোমবাতি চারপাশে দাও। হ্যাঁ, আমি একটু কষ্ট করে দেন ভাই, জ্বালাই দেন। তাড়াতাড়ি করো কাজগুলো, তাড়াতাড়ি করো ভাই। আল্লাহ, তুমি আমাদের জমিন ভাইকে সুস্থ করে দাও আল্লাহ। আচ্ছা, আসর করছিল হাসানের ওপর, জমিন ভাইকে দেখলাম টেনে নিয়ে আসছিল না, মানে ঘাড়ে করে নিয়ে আসছিল। আচ্ছা, মানে এমন কি করতে পারে এটা তো মানে বোঝা এখন মুশকিল হয়ে গেছে। জ্ঞানও আছে, মানে সবই ঠিক আছে, নিঃশ্বাস প্রশ্বাস সবই চলতেছে, কিন্তু জ্ঞান নাই। হাত পা একদম ছেড়ে দেওয়া আছে এরকমই। জ্বালাই দাও, জ্বালাই দাও, জ্বালাই দাও। ভাই এত গরম। অন্য কিছু প্রয়োজন নাই, শুধু পাউডার, দুইটা পাউডার রাখো। বাগানের মধ্যে ঢুকতেই পারলাম না ভালোভাবে, আর এইরকম ঘটনা ঘটে গেল। দরকার নেই, শুকনো কোনো কিছু যদি পাও তবে জ্বালাও। এখানে শুকনো বলতে পাতা আছে, আমরা তো নিয়ে আসি নাই। আচ্ছা, সেরকম হলে থাক, সমস্যা নাই। ভাই ওই যে ওইটা কিসের পালা দেখা যায়? ওই পালাটা কিসের হবে জানো তো? এটা দিয়ে জ্বালানো যাবে। জ্বালাই দেখি ভাই, যন্ত্রণা একদম ঠিক আসতেছে। আচ্ছা, একটা মিনিট কথা বলো না, আমাকে একটু সময় দাও। জ্বালাও তো, এটা একটু জ্বালাও তো। আমাদের সাথে জ্বালাতে যাচ্ছ না। জ্বালাও তো, এটা তাড়াতাড়ি জ্বালাও। জ্বালানোর চেষ্টা করতে যদি সরঞ্জাম না থাকে জ্বালাতে একটু কষ্ট। দর্শক, আমি মানে চেষ্টা করলাম, কিন্তু তারপরেও মানে জ্ঞান ফিরতেছে না, কে বুঝলাম না। মানে এমন কোন শক্তি দ্বারা এতটুকু সময়ের মধ্যে মানে কি করে ফেললো। জ্ঞান তো ফেরার কথা, এমনিতেই অসুস্থ হয়ে পড়লে বা কোনো আঘাত আনিয়ে হলে সাধারণভাবে ঝাড়া দিলে জ্ঞান ফিরে আসে, বা জ্ঞান হারানো রোগীও
যে ঝাড়াটা এখন দিচ্ছি সেও জ্ঞান ফিরে যাবে, কিন্তু এমন কি ঘটনা ঘটে গেল যে জ্ঞানই ফিরতেছে না। আরেকটা বার দেখবো আমি। ওটার মধ্যে মোমবাতি দিয়ে দাও বেশি করে, তাড়াতাড়ি করো, কালটা বুঝো না, তোমরা বুঝো না। আচ্ছা, এখন কিন্তু কোনো সমস্যা বুঝতে পারতেছি না আমরা। আচ্ছা ভাই, এক কাজ করলে কেমন হয়? দাঁড়াও দাঁড়াও, কি করার কথা বলতেছো? আমি বলতে চাচ্ছি যে আপনার কোনো অনুগত জিনকে হাজির করে তার থেকে যদি কোনো পরামর্শ পেতেন। তার থেকে পরামর্শ কি নেব, আগে নিজের চেষ্টাকে নিজে চালায় দেখি। দাঁড়াও, মোমবাতিটা আগুন জ্বলে থাকে না, বুঝো না কেন? কালটা একটা মোমবাতি ওর মধ্যে দিয়ে জ্বালায় থাকে না। এই পাশে এসে দাঁড়াও, এর থেকে বেড়ে থাকে। এই কবিরাজ, তুই এখানে কেন আসছিস? তোকে শত শতবার নিষেধ করার পর তুই এখানে আসছিস, আর আমি যার শরীরে আছি, তুই কবিরাজ কেন? কোনো মানব জাতি একে বাঁচাতে পারবে না। এর ভিতর থেকে আমি আস্তে আস্তে সব কিছু খেয়ে ধ্বংস করে দেব। তুই তোর এখানে যারা আছে সবাইকে খেয়ে নেবে এক একে একে খাওয়ার পরে। তুই এখান থেকে চলে যা। মানে যে ভয়টা পাচ্ছিলাম সেই কাজটাই যে হয়ে যাবে, মানে ভাবনা চিন্তার বাইরে এটা। ক্যামেরাটা যে কোনো একজন ধরো, এনো সেখানে আসো, বসো। হাসান ভাই, একটু এদিকে আসেন তো, একটু হেল্প করেন তো। ভাই ওর কাছ থেকে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবই দেখতেছি, কিন্তু আপনি স্মরণ না করা পর্যন্ত তো আমি আসতে পারবো না। আপনি একটি শরীর না দেওয়া পর্যন্ত তো আমি আপনার কাছে আসতে বা আপনাকে কোনো কিছু বলতে পারবো না। কিন্তু আমি এখানে যা যা ঘটে গেছে সবই দেখছি। এখানে যা ঘটছে খুব ভয়ানক ঘটনা ঘটছে, যেগুলোর জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। তবে আপনাদেরকে বারে বারে সতর্ক করে দেওয়ার পরেও আপনারা এখানে আইছেন, যার কারণে এই ঘটনাটা ঘটছে। আপনারা যদি এখানে না আসতেন, হয়তো আপনার দলের লোকজন কিছুদিন অসুস্থ হয়ে থাকতো, কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যেত। কিন্তু এখন যে কাজটা আপনারা করছেন, যে ভুলটা করে ফেলছেন, এটার মাসুল যে আপনাদেরকে কি দিয়ে দিতে হবে সেটা বলা খুব কঠিন। দেখেন আসলে এখন করবোটা কি, আমরা তো আসছি, আপনি জানেনই যে আমরা সবসময় জিন জাতি নিয়েই আমরা খেলা করি। কিন্তু এরকম একটা কিছু যে হয়ে যাবে এটা মানে বোঝার আগ দিয়ে, কিন্তু এর সাথেই বা এমন কি ঘটনাটা ঘটলো, বা এটার থেকে এখন উপায় কি, মুক্তি পাওয়ার উপায় কি? আপনার একটি ছেলের শরীরে এইখানকার অনেক শক্তিশালী 501 দিনের সর্দার হাজির হয় আপনার এক ছেলের উপর। আমার কথাটা মন দিয়ে শুনবেন, 501 দিনের সর্দার আপনার এক ছেলের উপর হাজির হয়। সে অনেক শক্তিশালী, বলতে গেলে আমার থেকেও অনেক শক্তিশালী। হ্যাঁ, সে ওই ছেলের শরীরে হাজির হওয়ার পর আপনাদের উপর অনেক আক্রমণ করে। আমি তো সবই দেখতেছি। এক পর্যায়ে এখানে যে শুয়ে আছে তাকে ধরে নিয়ে তার শরীরের মধ্যে তার এমন একটা বান প্রয়োগ করে যেটা ছুটানো বা যেটা নষ্ট করা কোনো মানব জাতি, কোনো কবিরাজ তান্ত্রিক বা অন্য কোনো জিনের দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনি কি এখন বলতে চাচ্ছেন যে এমন একটা ব্রাণ প্রয়োগ করছে জিন জাতি, যেটা এখন কোনো মানুষ বা কবিরাজ বা কোনো ত্রান্তিক ছোটানো সম্ভব না? এটা কেমন ধরনের কথা হলো? তাহলে তার কি মুক্তি পাওয়ার কোনো রেহাই নাই? মানে এটার থেকে কি মুক্তি পাবে না সে? একটা মাত্র উপায়ই আছে। বলেন। যে জিনটা হ্যাঁ একে বানটা মারছে, হ্যাঁ, সে যদি চায় তাহলে একে সুস্থ করতে পারবে। সে যদি না চায়, তাহলে কোনোভাবেই সম্ভব না। এটা আমি কেন, অন্য কোনো জিনও পারবে না। কোনো জিন বলেন, পরি বলেন, কবিরাজ বলেন, তান্ত্রিক বলেন, কোনো কিছুতেই কোনো লাভ হবে না। একমাত্র ওই জিনই পারবে, যে একে অসুস্থ করছে সেই একে সুস্থ করতে পারবে। এখন আপনারা যদি ভালো চান, হ্যাঁ, এর মতো যদি ক্ষতি আর কারণ না হয়, সেটা যদি আপনারা না চান, তাহলে এখান থেকে অতি দ্রুত চলে যান। পরবর্তীতে কি করতে হবে সেটা আমি আপনাকে বলে দিতে পারবো, আপনাকে আমি রাস্তা দেখাতে পারবো, কিন্তু আমি কোনো সহযোগিতা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু একে সুস্থ করব কিভাবে সেটা ঠিক আছে। আপনারা যদি সবাই বাঁচতে চান তাহলে এখান থেকে অতি দ্রুত চলে যান, তাহলে আপনারা বাঁচতে পারবেন। না হলে এর মতো একে একে সবাই অসুস্থ হয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন এখান থেকে চলে যান। আমি তো এখান থেকে যেতে পারবো না। আপনি এখান থেকে যেতে পারবেন না মানে? এখানে যারা আছে হ্যাঁ, তারা আমাকে এখান থেকে যেতে দিবে না। আমি এখানে ঢুকছি অনেক কষ্ট করে, কিন্তু আমি এখান থেকে বের হওয়া মাত্র, আপনার আসন থেকে বের হওয়া মাত্র এরা আমাকে ধরে ফেলবে, আমাকে এরা বন্দি করে ফেলবে। এখান থেকে আমি বের হতে পারবো না। তাবিজের কোটাটা আনো। কি করতে চাচ্ছেন আপনি? আমি তো আর আপনাকে এই জায়গায় রেখে যাইতে পারি না। আমি আমার তাবিজ বন্ধ করে নিয়ে যাচ্ছি, আমিও গিয়ে ছুটাই দেব। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে আপনারা বের হয়ে চলে যান। আপনি এই তাবিজের মধ্যে প্রবেশ করেন।
ধরো এনুস ধরো এনুস এখন থেকে বের হবে হ্যাঁ এখন থেকে বের হও দাঁড়াও 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 বের হও না ধরো তুমি একটা নাও তোমার কাছে একটা রাখো তুমি আগে এসো তুমি একটা নাও ভাই আমি তো হাসান ভাইয়ের কাছে দেন। আমি পকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এখান থেকে কি করবো এখন? এগুলো গুছাই নিয়ে গোল থেকে নেওয়ার ব্যবস্থা এইভাবে কি নেওয়া যাবে? এখন যে কোনো ভাবে দুজন মিলায়া রাস্তার উপরে নিতেই হবে প্রথমত। রাস্তা অব্দি না, তারপরে যাও তাড়াতাড়ি এখানে ভাই এখানে ভাই কি ব্যাপার? আমাদের তো রাস্তা অব্দি না, ওখানে যে কোনো গাড়ি ভাই আপনি আর কি ফোন দেন যে কোনো ভাবে। দর্শক আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। জমিন ভাইয়ের কি হয় না হয় সবকিছু আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। জমিন ভাইয়ের প্রতিটা আপডেট নিউজ আপনাদেরকে জানানো হবে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই ধরেন ধরেন ব্যাগ নিচে দুজন, একজন মাথা সাইড ধরো আর একজন পা ধরো। ভাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, আমি ধরছি। আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, আমি সহযোগিতা করি। তুমি ধরো তাহলে ব্যাগের মধ্যে দাও।